সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা ফুটবল লিগে রেফারিং নিয়ে সমালোচনার ঝড় বইছে। আমাদের কাছেও এসেছে প্রচুর ফোন, রেফারিরা ঠিকমতো খেলাচ্ছেন না বা চাপের কাছে মাথা নত করছেন। এর আগে আমরা দেখেছি হাইকোর্ট মাঠে সোনারপুর ওয়াইএমএস এবং রামকৃষ্ণর খেলাতে কর্নার ফ্ল্যাগের কাছে জল জমেছিল, বানের জল ঢুকেছে, কিছু করার নেই। কিন্তু সেই অবস্থায় খেলা চালিয়ে গেছেন রেফারি সায়নী ঘোষ। যেখানে কর্নার ফ্ল্যাগ জলে ডোবা ছিল সেখানে কর্নার পেলে প্রতিপক্ষ দল উল্টো দিকে কর্নার নিয়েছেন। তিনি খেলোয়াড়দের বলেছেন এইভাবেই খেলতে হবে, মাঠ অনুপযুক্ত, আমি রেফারিস রিপোর্টে এই কথা লিখব না, তোমরা খেলবে কিনা নিজেরাই বিচার করো। অনূর্ধ্ব 17 খেলোয়াড়রা ভোটে গিয়ে খেলতে রাজি হয়ে গেছেন, কিন্তু খেলার নামে সার্কাস হয়েছে হাইকোর্ট মাঠে, যেটা নিয়ে আজকে সিআরএতে উঠেছে বিভিন্ন প্রশ্ন। সদ্য নির্বাচিত একজন সহসভাপতি গিয়েছিলেন, তাকে কথা বলতে দেখা যায় সিআরএ সভাপতি ভোলানাথ দত্তর সঙ্গে। এর আগে জেফা এবং সোনালী শিবির ম্যাচে আমরা দেখেছি জেফার জার্সি সময় মতো আসেনি, সেই জন্য রেফারিরা মাঠের ধারে জেফার খেলোয়াড়দের কাছে জানতে চান কতক্ষণ সময় আসবে জার্সি আসার জন্য। 45 মিনিট পর জার্সি আসে। যেহেতু বেলা এখন বড়, সূর্যাস্ত দেরিতে হচ্ছে, 6টার আশেপাশে, তাই ম্যাচটা শেষ হয়েছে। কিন্তু এই নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে সোনালী শিবির। এইসব বিতর্কের মাঝে আইএফএর শীর্ষকর্তার সঙ্গে রেফারি অ্যাসোসিয়েশনের শীর্ষকর্তার এই মিটিং কলকাতা ফুটবলের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।